ছাত্ররা রাজনীতি বোঝে না, যারা মনে করতেছিলেন আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না। যে আওয়ামী লীগকে ঘিরে এত কাণ্ড, এত কেন্দ্র ঘটনা, এত কিছু ঘটে গেছে, দিন শেষে সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন, লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার। এর পাশাপাশি আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ। অনেকে আশ্চর্য হচ্ছেন, আশ্চর্য আর কিছু নাই। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি। প্রেক্ষাপট কি? আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, কোনো অন্যায়, এবং তারা যদি ক্ষমা চায়, তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা। অর্থাৎ আওয়ামী লীগ করছেন, কোনো সমস্যা নাই, আপনি কোন রকম অন্যায় অপরাধ করেন নাই, ক্লিন ইমেজ আছে। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই, এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না, তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে। ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কোনো রকম বাধা আপনাকে দেওয়া হবে না। তবে যারা গণহত্যায় জড়িতরা, নেতাকর্মী বা মামলার আসামি, শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না। পুরো বাংলাদেশে একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা। এখন এটার দুইটা রিজন আছে আমার ধারণা। এখন ধরেন মাঠটা একটা খালি আছে, ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি, তারা ধরে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী, জনগণ তাদেরকে ভোট দিবে। অনেক জায়গায় জামাতও খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই, বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে, কি ভাবতেছেন কি ঘটবে? আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে। আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয়, হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে। সব যে গণহারে খারাপ ছিল তা না, লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই। কারণ কি? হাইব্রিড, চাটুকার, বংশীয় পরিবার, গুন্ডা, ধান্দাবাজ, কালো টাকা, এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই। এমনকি দৌলা থাকা অবস্থায় এরা মামলা খাইয়া দল থেকে কোনো রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইতো। তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন, তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে কোন রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে। এখন রাজনীতির মাঠে তারা কি প্রচারণা এগুলা করতে পারবে? অবশ্যই পারবে। কেন আমি বলি, সরকার যদি এটা চায়, প্রশাসন প্লেইং লেভেল ফিল্ড দিয়ে দিবে। এখন যেটা আছে, থানা, পুলিশ, প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের, এলাকাভিত্তিক বিএনপির। বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয়, আবহ হয়, তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে, বাধা এমনে হেমনে কোনো কিছু করা যাবে না। আর ইউনূস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচারণা কর্মকাণ্ড তিনি দেদারসে চালাইতে পারবেন। এখন হঠাৎ করে আসলে কি হইল? রাজনীতির যে উত্থাল পাতাল সমীকরণ, সেই সমীকরণের ছাত্রদের মেধাটা কোন দিকে গেছে বুঝছেন?